যত বেশি যাত্রা করবে তত বেশি আসন জিতবে বিজেপি। 400-র বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিজেপি। রাহুলের ন্যায় যাত্রা নিয়ে মন্তব্য বিজেপি সাংসদ লোকেশ চট্টোপাধ্যায়। আচমকাই পট পরিবর্তনের পথে বিহার। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। নিজের ইস্তফাপত্র তিনি তুলে দিয়েছেন রাজ্যপালের হাতে। এনডিএ শিবিরে ফিরেই আজই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতিশ। করলেন রাহুল গান্ধী। ধূপগুড়ির পর জলপাইগুড়িতে রাহুলের ন্যায়যাত্রা। শিলিগুড়ি থানা মোড় থেকে এয়ারভিউ পর্যন্ত পদযাত্রার পর শিলিগুড়িতে জনসভা রাহুলের। ন্যায়যাত্রায় যোগ দিল জোটসঙ্গী সিপিআইএম সিপিএম এর রাজ্য সম্পাদক জীবেশ সরকার। ফুল দিয়ে সংবর্ধনা জানালেন। ন্যায়যাত্রার সাফল্য কামনায় করলেন মন্তব্য। তবে এদিন ন্যায়যাত্রায় তৃণমূলের তরফে কাউকেই দেখা যায়নি। দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে পাট্টাবেলির অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল অংশগ্রহণ করার কথা রয়েছে তার। সেখান থেকে বালুরঘাট মালদায় কর্মসূচি সেরে মুর্শিদাবাদ এবং তারপর নদিয়ার কৃষ্ণনগরে যাবেন মুখ্যমন্ত্রী। 2রা ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ নীতিশের। দলীয় বৈঠক শেষে রাজ্যপালের কাছে জমা ইস্তফা। আজ এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ। ফোনে নীতিশকে শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদী। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এবার রাম সেতুর কাজ শুরু করতে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, ভারত ও শ্রীলঙ্কাকে সংযুক্ত করার জন্য একটি সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। 23 কিলোমিটার এই দীর্ঘ সেতুতে সড়ক ও রেল সেতু দুয়েরই পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের নাম সেতু সমুদ্র।